أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على نبينا وأصحابه وأوليائه أجمعين। আল্লাহ তাআলা এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অশেষ শুকরিয়া যে আমাদের প্রাণপ্রিয় মহান খাজা বাবা রহমতুল্লাহ আলাইহি যার উসিলায় আমরা উপমহাদেশের মানুষ ঈমান লাভের সুযোগ পেয়েছি এবং জামিয়া আউলিয়া কেরামের স্মরণে আজকে আমরা এখানে সবাই আউলিয়া কেরামের আশেকরা বসতে পেরেছি। আউলিয়া কেরামের শুধু স্মরণ নয়, আউলিয়া কেরামের সাথে যুক্ত থাকাই আসলে ইসলামে যুক্ত থাকা। আউলিয়া কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইসলামের প্রাণ প্রবাহ থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আউলিয়া কেরাম থেকে বিচ্ছিন্ন হলে যে ইসলাম থাকে সেটা অন্তঃসার শূন্য, সেটা প্রাণহীন দেহের মতো। সেখানে বাহ্যিক আমল, বাহ্যিক শরীয়তের বিভিন্ন দিক যত কিছুই থাক, সেখানে প্রাণ থাকবে না। আর আউলিয়া কেরামের সাথে যুক্ত থাকা বলতে তাদের পথে থাকা বোঝায়। তাদের বিপরীতে গেলে, তাদের পথের বিপরীতে গেলে সেটা আউলিয়া কেরামের বন্ধন ছিন্ন হয়ে যায়। আর আউলিয়া কেরামের বন্ধন ছিন্ন হওয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন ছিন্ন হয়ে যায়। আর যার সাথে প্রণবের সম্পর্ক থাকবে না, তার সাথে আল্লাহর সম্পর্ক হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। আমরা বর্তমানে পৃথিবীতে এমন এক সময়ে আছি যেখানে কলেমার উচ্চারণ আছে, কিন্তু কলেমার যে আলোকধারা আউলিয়া কেরামের মাধ্যমে যেটা প্রবাহিত থাকে, কলেমার যে আলোকধারা, এই আলোর বিভিন্ন স্তর আছে। আত্মা, জীবন, জগৎ, কলেমার বন্ধন, কলেমার সংযোগ, সেটা প্রায় বিলুপ্ত হওয়ার উপক্রম। ইসলামের নাম মোবারক আছে, কিন্তু ইসলামের নামে অনেক ধোঁকা প্রতারণা বের হয়ে গেছে। ইসলামের মূলধারা হিসাবে ইসলামকে রক্ষার জন্য আমাদের ইমামগণ, অলিগণ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন। অরিজিনাল ইসলাম, রিয়েল মুসলিম বোঝানোর জন্য, ইসলামের আসল ধারা বোঝানোর জন্য, ইসলামের পূর্ণাঙ্গ ধারা বোঝানোর জন্য। আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মহান মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, অলিগণের তথা আনামত আলাইহিমের যে চিরন্তন ধারা, সেটাকে বোঝানোর জন্য। আজকে এই নামে অনেক ধোঁকা বের হয়ে গেছে। আমাদের আইমায়ে কেরাম, আউলিয়া কেরাম ইসলামের যে পূর্ণাঙ্গ ধারা, যার প্রাণটা হচ্ছে শরীয়ত তরিকত নয়, যার প্রাণ হচ্ছে ঈমান। ঈমানের ভিত্তিতে শরীয়ত তরিকত, খেলাফত, ইনসানিয়াত, জীবনের সব কিছু। যদি ঈমানের ব্যাপারে কোনো রকম ব্যতিক্রম হয়, তাহলে শরীয়ত বলুক, তরিকত বলুক, খেলাফত বলুক, ইনসানিয়াত বলুক, সব প্রাণহীন হয়ে যায়, সব বাতিলের হাতিয়ার হয়ে যায়। আমরা এমন এক সময় আসছি, এমন এক সময় আমরা এসে উপনীত হয়েছি, বিগত 1400 বছর ধরে বাতিলের বিভিন্ন চক্রান্তের ফলে কলেমা, ইসলাম, আহলুস সুন্নাত জামাত, শরীয়ত, তরিকত, কাদরিয়া, চিশতিয়া, ওদিকে মযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, অনেক কিছুই পৃথিবীতে নাম মোবারকগুলো আছে, কিন্তু প্রায় ক্ষেত্রেই শুধু নাম। এবং চিনাও খুব মুশকিল। আমরা খাজা বাবা এবং জামিয়া আউলিয়া কেরামের স্মরণে বসেছি, তাদের গোলামিয়তের ধারায় বসেছি, তাদের পথকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে বসেছি। কারণ তাদের পথ আমাদেরকে ধরতেই হবে, পেতেই হবে। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যেও আনামত আলাইহিমের পথকেই সিরাতাল মুস্তাকিম বলেছেন। সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ তাআলা আনামত আলাইহিমের পথ বলেছেন। এই আনামত আলাইহিমের একটা স্তর আউলিয়া কেরাম। তাই আমাদেরকে এখন আউলিয়া কেরামের সঠিক পথ অবশ্যই
খুঁজে নিতে হবে, পেতে হবে এবং ধোঁকাগুলো চিনতে হবে। এই ধোঁকা বিভিন্নভাবে দেওয়া হয়। মুখে প্রণবের আশেক বলা হয়, সুন্নি দাবি করা হয়, সালাতু সালামা করা হয়, কিন্তু কোনো না কোনো বাতিলের সাথে আবার একাকার হয়ে যাওয়া হয়, এটা এক ধোঁকা। আবার মুখে অনেক কিছুই দাবি করা হয়, কিন্তু শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো না কোনো আকীদা অস্বীকার করা হয়। নবী যে আল্লাহ তাআলার জাতে পাকের নূর, সেটা কলা কৌশলে অস্বীকারের চেষ্টা করা হয়। আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের শান, তাদের যে ইমানি তাদের প্রতি যে ইমানি আকীদা, তাদের যে নবুয়তের সিফাত, সেগুলোকে বিভিন্নভাবে অস্বীকার করা হয়। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা খুনি, দুশমন, ইসলামের খেলাফতের যারা উৎখাতকারী, খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে যারা যুদ্ধকারী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যাকারী, মুসলিম মিল্লাতকে যারা বিভক্ত করেছে, যাদের কুফর, খুন, জুলুম, অবিচারের কারণে আমরা এখনো পর্যন্ত মুসলিম মিল্লাত, সমগ্র মানবমণ্ডলী সীমাহীন মুসিবতে আছি, তাদেরকেও সাহাবী নামে চালিয়ে দেওয়া হয়। এভাবে অনেক ধরনের বিকৃতি আছে। ইসলামের পূর্ণাঙ্গতা অস্বীকার করা হয়। ইসলামের পূর্ণাঙ্গতা অস্বীকার, সেটা শানে রাসূলাতের পূর্ণাঙ্গতার অস্বীকারে নামান্তর, নাউজুবিল্লাহ। আকীদা প্রাণ, আকীদার সাথে সাথে আধ্যাত্মিক দিক, রাজনৈতিক দিক, জীবনের অন্য সকল দিক, সব কিছু নিয়েই আমাদের ইসলাম এবং আমাদের জীবন। কোনো দিকেই আমরা যদি বিপরীত দিকে যাই, তাহলে আমরা আউলিয়া কেরামের অনুসারে দাবি করতে পারবো না, আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাতের অনুসারে দাবি করতে পারবো না, আমরা আহলে বায়ত খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গোলামার দাবি করতে পারবো না, করলেও সেটা অসার হবে। তাই দুইটা জিনিস আমাদেরকে খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি করতে হয়, অর্থাৎ আল্লাহর দাবি করতে হলেই আমাকে প্রণবের হতে হবে, আর প্রণবের হতে হলে আহলে বায়ত খোলাফায়ে রাশিদিনের, সাহাবায়ে কেরামের জামাতের হতে হবে, দ্বীনের পূর্ণাঙ্গ ধারার অনুসারী হতে হবে। আর তা পেতে হলে আমাদেরকে আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের পথে থাকতে হবে, পথটা চিনতে হবে। আর এটা শুধু দাবির বিষয় নয়, এটা কখন ধ্বংস হয়। আমি রোজাদার দাবি করতে হলে কিছু শর্ত আছে, আমি খেয়ে খেয়ে রোজাদার দাবি করতে পারবো না। ঠিক ইমানের বিপরীত হচ্ছে বাতিল। কোনো বাতিলের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আকীদার কোনো খেলাফ থাকে, দ্বীনের কোনো দিক অস্বীকার হয়, কোনো দিকে যদি বিপরীত ধারার সাথে আমি যুক্ত হই, তাহলে আমি আউলিয়া কেরামের পথে নাই, তথা প্রণবীর পথে আমি নাই। বর্তমানে পথ হারা করার বহু চক্রান্ত চলতেছে। কাদেরিয়া তরিকত বলা হয়, চিশতিয়া তরিকা বলা হয়, নকশবন্দিয়া বলা হয়, মুজাদ্দিদিয়া বলা হয়, সরওয়ার্দিয়া, রেফাইয়া বলা হয়, কিন্তু আকীদার খেলাফ। আকীদার খেলাফ দুই উপায়ে হয়। আকীদার মৌলিক শর্ত হককে হক জানা, বাতিলকে বাতিল জানা। কেউ যদি কাফের জাতকে মুসলিম বলে, ইমানদার বলে, তার কলেমা অস্বীকার হয়ে যাবে। তার বাতিলকে বাতিল জানতে হবে। আমরা যদি কেউ 2 2 4 সত্য 5 সত্য বলি, আসলে এটা একটা ধোঁকা। আমাকে 2 2 5 মিথ্যা, এটা এই আকীদাও রাখতে হবে, 2 2 4 সত্য এটা রাখতে হবে। আমি দুইটা বিপরীত সত্য মিথ্যা একসাথে অনুসরণ করা যায় না। আহলে বায়াত ইমানের অবিচ্ছেদ্য বিষয়। আহলে বায়াতের প্রেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দুশমনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনী, আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দুশমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। ঠিক এভাবে আমরা যদি আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গোলাম হই, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গোলাম হই, তাহলে তাদের দুশমনদের কে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে না। এভাবে অনেক ধরনের জালিয়াতি চলছে। এজিদকে মুসলিম হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে, ইসলামকে অপূর্ণাঙ্গ করার চেষ্টা চলছে। ইসলামের নামধারী এভাবে যেমন বিভিন্ন বাতিল ফিরকা আছে, সালাফিবাদ, ওয়াহাবিবাদ, শিয়াবাদ, বিভিন্ন রকমের বাতিল ফিরকা আজকে ইসলামের নামে চলছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে, মযহাব তরিকতের নামে, খারজি মতবাদ
চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আবার আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে অনেক ধোঁকা আছে। শুধু ভালোবাসি বললেই হবে না, তাদের পথে থাকতে হবে, সেটা সেই ভালোবাসা শানে রাসালাত ভিত্তিক হতে হবে। অনেক ধরনের ধোঁকা, আল্লাহ তাআলার নামে ধোঁকা, সুন্নাতুল ইসলামের নামে ধোঁকা। আমরা অনেক সময় অনেক সুন্নি ভাই বোনদেরকে দেখি, বলে যে ও তো খুব সুন্নত পালন করে, খাঁটি সুন্নি। এই কথাগুলো মূর্খতা। সমস্ত সুন্নত, সমস্ত ফরজ, ওয়াজিব, নফল সব যদি 100 ভাগ ঠিক থাকে, তারপরেও ইমানদার তথা সুন্নি নাও হইতে পারে। আবার বাহ্যিকভাবে কোনো আমল না থাকলেও যদি আকীদা ঠিক থাকে, তাহলে তিনি ইমানদার সুন্নি। তার হয়তো গুনাহগার হতে পারেন, তার নোকসান থাকতে পারে, কিন্তু তিনি সুন্নি। এটা আকীদার উপরে, ইমানের উপরে নির্ভর করে। সমস্ত আমল আছে, সব কিছু আছে, তাহাজ্জুদ পড়ে, সব কিছু করে, যদি কোনো বাতিলের সাথে সম্পর্ক থাকে, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক কোনো দিকে যদি কলেমা দ্বীনের বিপরীত হয়, শানে রাসালাতের কোনো আকীদা যদি অস্বীকার করে, কোনো সন্দেহ থাকে, শানে রাসালাতকে যদি মানুষ বলা হয়, বশর হিসাবে দেখে, ইনসান হিসাবে দেখে, হবে না। একমাত্র আল্লাহ জাতে পাকের নূর হিসাবে দেখতে হবে। কিছুদিন আগে আমার কাছে ঢাকা এক আলিয়া মাদ্রাসার 30 বছরের প্রবীণ শিক্ষক এসে বললেন, আমি প্রণীবের শানে একটা কিতাব লিখেছি, আমি তো এখন অবসর। তারপর আমি বললাম, আপনি কি লিখেছেন? উনি বললেন, আমি লিখেছি প্রণীবী নূরের তৈরি। আমি বললাম, আরো বলুন, ব্যাখ্যা করুন, নূরের কি ব্যাখ্যা দিলেন? উনি বললেন নূর। বেশি ব্যাখ্যা দিতে পারলেন না। আমি বললাম, আপনার কিতাব হয় নাই। নূর বলা ইমান নয়, আল্লাহর নূর বলা ইমান। নূর আরো অনেক আছে, বাহ্যিক নূর আর আল্লাহর হাবিব এক নয়। ফেরেশতা নূরের তৈরি। পৃথিবীতে অনেক নূর আছে, কিন্তু আল্লাহর নূর আর এমনি নূর বলাও এক নয়। আল্লাহর নূর হিসেবে ইমান রাখতে হবে, শুধু বাহ্যিক নূর বললে হবে না। যদি কোনো আকীদার খেলাফ থাকে, আজকে আকীদা ধ্বংস করার চেষ্টা চলতেছে, আমরা যদি সতর্ক না হই, আমরা নিজেরাও ধ্বংস হব, আমাদের দিন মিল্লাত ধ্বংস হবে বলাটা কঠিন, আসলে হয়ে গেছে। আমরা আজকে অনেক কিছু দেখতে পাই, সুন্নিয়তের নামে, তরিকতের নামে অনেক পীর আলেম দেখি, লক্ষ লক্ষ মুরিদ, অনেক কিছু। কিন্তু তুমি পীর আলেম দূরের কথা, আমরা মুসলিম বলাও সম্ভব হবে না যদি আকীদার খেলাফ থাকে, কোনো বাতিলের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, হেদায়েতের উদ্দেশ্যে সব বাতিলকে নিয়ে কাজ করতে হবে, সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করতে হবে। আউলিয়া কেরামের দরবারে সবাই আশ্রয় পায় হেদায়েতের উদ্দেশ্যে। এটাই রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের প্রতিনিধি যারা আউলিয়া কেরাম, তাদের দিশা, তাদের চরিত্র, তাদের আদর্শ, সবাই আসবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু হকের নীতিমালা বিসর্জন দিয়ে নয়, বাতিলকে কবুল করে নয়, বাতিলের সহযোগী সমর্থক হয়ে নয়, কুফর জুলুমের সহযোগী হয়ে নয়। আজকের দুনিয়ায় হক বাতিল প্রায় অস্পষ্ট। আমরা অনেকে মনে করি ওয়াহাবি সালাফি শিয়া বাতিল। হ্যাঁ, অবশ্যই ঠিক, কেবল ওয়াহাবি সালাফি শিয়াই বাতিল নয়। ইসলামের নামধারী যেমন বাতিল আছে, তেমন ইসলামের বিপরীত অনেক বাতিল ধর্ম মানুষকে মিথ্যায়, অন্ধকারে নিমজ্জিত রেখেছে। ওরাও গডেশ্বর, ভগবান, আল্লাহ, বিভিন্ন নামে আল্লাহর আরাধনা করার চেষ্টা করে, কিন্তু ওদেরকে আল্লাহ তাআলাকে পাওয়ার ঠিকানা থেকে বিচ্ছিন্ন রাখা হয়। ঠিকানা একমাত্র রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই সাথে আরেকটা বাতিল দুনিয়াতে আছে, সেটার নাম বস্তুবাদী মতবাদ। বাতিল ফারকা, বস্তুবাদী মতবাদ, দ্বীনে বাতিলা। পৃথিবীতে 3টা বাতিল আছে। এই 3টা বাতিলের যে কার্যকরী রূপ, সেটার নাম এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। এটাকে মুলুকিয়ত বলা হয়। কারবালার শাহাদাত খেলাফতের রক্ষার জন্য, মুলুকিয়ত থেকে মুক্তির জন্য। তাই কেউ যদি খেলাফতের বিপরীতে যায়, মুলুকিয়তের পক্ষে যায়, তাহলেও তিনি আউলিয়া কেরামের অনুসারী, আহলে সুন্নাত জামাতের ধারকার দাবি করতে পারবেন না। বিশ্বসুন্নি আন্দোলন জিন্দাবাদ 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 জিন্দাবাদ, বিশ্বসুন্নি আন্দোলন জামাত আগমন, শুভেচ্ছা স্বাগতম, ইমাম আহমদ সুন্নাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
সানি আছে, সানিকে খুঁজতেছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। প্রাণপ্রিয় আহলে রাসূল মুহাম্মদ খুলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম আইম্মায়ে কেরাম আউলিয়া কেরাম সবার প্রতি শুকরিয়া যে আমরা আমাদের প্রোগ্রামে বাবাজান কেবলাকে পেয়েছি। আমরা খাজা বাবা এবং জামিয়া আউলিয়া কেরামের প্রোগ্রাম করছি। খাজা বাবা এবং জামিয়া আউলিয়া কেরামের আজকের যে দুনিয়ার বুকে সরাসরি প্রতিনিধি মহান বাবাজান কেবলা আমাদের সামনে উপস্থিত। আসলে বাবাজান কেবলার মাধ্যমে খাজা বাবাই উপস্থিত। আমরা সেই আকীদা রাখতে হবে। আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে আউলিয়া কেরামের পথে থাকাই প্রেনবীর হওয়া, আউলিয়া কেরামের পথ থেকে বিচ্ছিন্ন হওয়াই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তথা দ্বীনে হক থেকে আহলে সুন্নাত জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর এই বিচ্ছিন্ন করার অনেক চক্রান্ত চলছে। ইসলাম নাম দিয়ে, আহলে সুন্নাত নাম দিয়ে, শরীয়ত তরিকত নাম দিয়ে বিভিন্নভাবে চলছে অনেক ধোঁকা। এই ধোঁকাগুলা বোঝার উপায় হলো আকীদার খেলাফ করবে, কোনো বাতিলের সাথে মিশবে। বাতিলকে হেদায়েতের উদ্দেশ্যে মিশতে হবে, কিন্তু বাতিলের মতপথ গ্রহণ করা যাবে না। আমরা সবাইকে নিয়ে কাজ করতে হবে, সারা দুনিয়ার সমস্ত মানুষকে নিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলারও নির্দেশ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার জন্য, উদ্ধারের জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া আছে। কুফর থেকে আত্মাকে রক্ষার জন্য, জুলুম থেকে জীবনকে রক্ষার জন্য সবাইকে ভালোবাসতে হবে। সবার ইজ্জত স্বাধীনতা অধিকার রক্ষার জন্য আমাদেরকে অনুকূল জীবন, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করতে হবে। কিন্তু নিজের পথে অটল থাকতে হবে। আজকে মুখে সুন্নি, মুখে আশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুখে সুন্নি খানকা, সুন্নি মাদ্রাসা বলছে, কিন্তু আমরা সেটা রিয়েল সুন্নি হলে সেটা আমাদের, আমরা তাদের। কোনো সুন্নির সাথে আমাদের বিরোধ হতে পারে না। আমরা সব সুন্নিকে ভালোবাসতে হবে। তবে সুন্নি নামে ধোঁকাকে আমরা আবার অনুমোদন প্রশ্রয় দেওয়া যাবে না। যদি জাতে নূরে জাতে ইলাহি হিসেবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, আম্বিয়া আলাইহিস সালামের মাসুমিয়ত যদি অস্বীকার করে, দিদারে ইলাহি হিসেবে যদি মেরাজ শরীফ অস্বীকার করে, এভাবে দিনের পূর্ণাঙ্গতা অস্বীকার করে, কোনো বাতিলকে হকের নামে চালিয়ে দিতে চায়, এভাবে ইসলামকে কোনো না কোনো উপায়ে ধ্বংস করতে চায়, কাফের জিদকে মুসলিম হিসাবে চালিয়ে দিতে চায়, মুলুকিয়তকে বৈধ বলে চালিয়ে দিতে চায়, খেলাফতকে অস্বীকার করতে চায়, এভাবে কোনো না কোনো দিক থেকে শরীয়ত তরিকতের কোনো দিক যদি অস্বীকার করে, সেটা হবে সুন্নিয়তের নামে ধোঁকা। তাই আমাদেরকে দিনের পূর্ণাঙ্গ ধারা, আসল সুন্নিয়ত, আসল তরিকত, আসল শরীয়ত, যে শরীয়ত ইমান ভিত্তিক, যদি আকীদার খেলাফ হয় সেটা শরীয়ত নয়, সেটাকে বাহ্যিক শুধু দিক থাকলেই আমরা সেটাকে শরীয়ত বলতে পারবো না। বর্তমান সময়টা খুবই মারাত্মক কঠিন। এই অবস্থায় আমাদেরকে আউলিয়া কেরামের পথ ডুবে গেছে। আউলিয়া কেরামের পথ আল্লাহর কিছু কিছু ওলিদের প্রতিনিধিরা ধরে রাখার চেষ্টা করছেন। সেটা আমরা সবাই মিলেমিশে চেষ্টা করতে হবে। আমরা প্রতিটি ইমানদার ভাই বোন, সেটা সবার দায়িত্ব। সবাইকে হকের দিশা দিতে হবে, বাতিল থেকে মুক্ত রাখতে হবে। প্রণবীর প্রেমে, প্রণবীর শানে, আহলে বাইতের গোলামিয়তের ধারায়, খুলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের যে চিরন্তন ধারায়, সে ধারায় নিজেও থাকতে হবে, সবাইকে গড়ে তুলতে হবে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কাজ করতে হবে। আউলিয়া কেরামের পথকে পুনরুদ্ধার করা, শুধু স্মরণ করলে হবে না, তাদের পথকে বাঁচিয়ে রাখতে হবে। তাই জীবনের মূল উদ্দেশ্য হিসাবে আমাদেরকে বুঝতে হবে হকের ধারাকে বাঁচিয়ে রাখা, বাতিল থেকে আত্মা, জীবন, জগৎকে মুক্ত রাখা। এই সাধনাই আউলিয়া কেরামের মিশন। আউলিয়া কেরাম সারা দুনিয়ায় অনেক ত্যাগ স্বীকার করে কাজ করেছেন। আজকের যুগে কত কিছু গাড়ি ঘোড়া আছে, বিমান আছে, বিদ্যুৎ আছে, রাস্তাঘাট আছে। পূর্ববর্তী আউলিয়া কেরাম যখন এসেছেন, খাজা বাবা যখন এসেছেন, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ যখন এসেছেন, সারা পৃথিবীতে সাহাবায়ে কেরাম যখন ছড়িয়ে গেছেন, তখন অনেক কঠিন অবস্থা ছিল। সীমাহীন ত্যাগ স্বীকার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আমাদের জন্য দয়া মায়া হিসাবে আউলিয়া কেরাম অনেক ত্যাগ স্বীকার করে আমাদেরকে ইমানের ধারা, প্রাণবীর প্রেমের ধারা, দিন আমাদেরকে দান করেছেন, আহলে সুন্নাত জামাত দান করেছেন, শরীয়ত তরিকত দান করেছেন। এখন সেটা নিয়ে অনেক ধোঁকা, অনেক ব্যবসা, অনেক প্রতারণা চলছে, বাতিলের দালালি চলছে, ইমান নষ্ট করা, প্রাণবী থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে। আমরা অনেক দেখি একেবারে বিরাট বিরাট পাগড়ি, জুব্বা,
কত কিছু নিয়ে চলছে, কিন্তু আকীদা ঠিক নাই। যদি আকীদা ঠিক না থাকে, শানে রাসালাতের আকীদা, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামের আকীদা, খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা নামের আকীদা, সাহাবায়ে কেরামের জামাতের আকীদা, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের আকীদা, ইমানের ভিত্তিতে দিনের যে পূর্ণাঙ্গ রূপরেখা, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে পূর্ণাঙ্গ রূপরেখা, যদি আকীদার কোনো দিক ব্যতিক্রম হয়, কোনো বাতিলের সাথে আমরা মিশে যাই, তাহলে আমাদের আউলিয়া কেরামের অনুসারে দাবি করাও ভুল, সেটা উল্টা বিপরীত হয়ে যাবে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে কেউ যেন ধোঁকা দিতে না পারে। এখন অনেক ধরনের ধোঁকা চলছে। এজিদবাদকে ইসলাম আহলুস সুন্নাত জামাত নামে চালিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে ঈমান ধ্বংস করার চেষ্টা হচ্ছে। তাই সত্যিকারের ধারা কলেমা দ্বীনের আহলুস সুন্নাত জামাতের পূর্ণাঙ্গ ধারা, আকীদার দিক, আধ্যাত্মিক দিক, তরিকত শরীয়তের সব দিকের পূর্ণাঙ্গ ধারা আমাদেরকে খুঁজে নিতে হবে, সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে, সবাইকে সেখানে আনার চেষ্টা করতে হবে। যারা ধোঁকায় আছে, জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, ইজ্জতের সাথে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে। তরিকতের দিক একটা কলেমা দ্বীন আহলুস সুন্নাত জামাতের অবিচ্ছিন্ন দিক, একই সাথে খেলাফতও আমাদের একটা অবিচ্ছিন্ন দিক। একদিক নিয়ে আমরা থাকবো, আরেক দিক বাদ দিব, তাহলে আমাদের সত্যিকার আউলিয়া কেরামের পথ আমাদের হবে না। তরিকতের দিকগুলো আজকে প্রায় বিলুপ্ত। তরিকতের বায়াতের দুই ধরনের বায়াত পৃথিবীতে এখন চালু আছে, যদিও দুই ধরনের বলাটাও ভুল। আসলে একদিক থেকে তো তরিকতের নামে ধোঁকা আছেই, আবার তরিকতের পদ্ধতিগত দিক থেকেও একটা দিক আছে, এটাকে বায়াতে শায়েখ বলে। এটা পীরের কাছে বায়াত হওয়া, সেটা আজকে বিস্তারিত ব্যাখ্যা না হলেও সামনে হবে। আর একটা বায়াত আছে, এটা পীরের কাছে বায়াত দৃশ্যমান হলেও আসলে পীরের কাছে নয়, পীরের মাধ্যমে প্রণবীর কাছে বায়াত হওয়া, রাসালাতের দরবারে বায়াত হওয়া, এটাকে বায়াত রাসূল বলে। এটা পৃথিবীতে এখন নাই, একটা জায়গায় আছে, এই জায়গাটাতে আছে। বায়াত রাসূল বিলুপ্ত। বাবাজান কেবলা যতদিন দুনিয়াতে আছেন, এই বায়াত রাসূলের ধারা এটা শেষ ধারা। বাবাজান কেবলার জাহেরি পর বায়াত রাসূল পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষের জন্য এই শেষ সৌভাগ্য, শায়েখের মাধ্যমে, মুর্শিদের হক্কানির মাধ্যমে প্রণবীর দরবারে বায়াত হওয়া, বায়াতে রাসূল বলে। এটা এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আপনি পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যান, এশিয়া, ইউরোপ, আফ্রিকা আপনি যান, আপনি কোথাও বায়াতে রাসূল পাবেন না এখন খুঁজে। আমরা সারা দুনিয়ার খবর রাখি, বায়াতে শায়েখ আছে, সেটা আরেক স্তর। এভাবে আসল ধারা, আমাদের যে চিরন্তন ধারা, আর বর্তমানে সব দিকে, তরিকতের দিকে বলেন, শরীয়তের দিকে বলেন, খেলাফতের দিকে বলেন, সব দিকে বিকৃতি, ভণ্ডামি, ধোঁকা, প্রতারণা অথবা মূর্খতা জারি হয়ে গেছে। আমাদের চিরন্তন মূলধারা প্রায় বিলুপ্ত বলা চলে। আবার আমাদের সেই মূলধারাকে সব দিকে, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমাদের আউলিয়া কেরামের মিশনকে আবার পুনরুজ্জীবিত, পুনরুদ্ধার করতে হবে। খাজা বাবা আমাদের উপমহাদেশে শুভাগমন করেছেন দিনের পূর্ণাঙ্গ ধারা নিয়ে। ইমানের মূল, আকীদার ধারা, আধ্যাত্মিক ধারা, শরীয়তের ধারা, তরিকতের ধারা, একই সাথে খেলাফতের ধারা। খেলাফতের অনেক দিক আছে, খেলাফতের তরিকত তাসাউফগত দিক যেমন আছে, খেলাফতের রাষ্ট্রগত, বিশ্বগত দিক আছে। আর এই রাষ্ট্রগত, বিশ্বগত দিকটা কি? মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি, মানবতার দুনিয়া, যেটা কোনো ধর্ম, জাতি, গোত্রের বিরুদ্ধে নয়, সবাইকে ভালোবাসা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের একটা রূপ, আল্লাহর সমস্ত সৃষ্টিকে ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা। আর ভালোবাসা মানে কল্যাণ সাধনা করা। কল্যাণ হচ্ছে দুজাহানের কল্যাণ, কুফর থেকে আত্মাকে মুক্তির কল্যাণ, আসল কল্যাণ। আর বাহ্যিকভাবে প্রণবীর দেওয়া রহমত, খায়রাত, বারাকাত, হাসানাত, ইজ্জত, হেদায়েত সব কিছু পৌঁছে দেওয়া, সকল জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতা থেকে প্রতিটি মানুষের ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা থেকে রক্ষা করা, সেটার একটা সিস্টেম আছে। আমাদের আউলিয়া কেরাম যেখানেই গেছেন, আউলিয়া কেরাম শাসক গোষ্ঠীর বিরোধিতা করেননি যতক্ষণ না ইসলামকে বাধা দিয়েছে। আউলিয়া কেরাম শাসক গোষ্ঠী যদি অমুসলিমও হয়, বাতেলও হয়, আমাদের আউলিয়া কেরাম
কখনো সশস্ত্র সংগ্রাম করেননি, হেদায়েতের আহ্বান জানিয়েছেন ভালোবাসার মাধ্যমে, ইজ্জতের মাধ্যমে, স্নেহের মাধ্যমে। আবার যখন ইসলামকে নিষিদ্ধ করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, কুফর জুলুম কায়েম রাখার চেষ্টা করেছে, সৎ উপদেশে যখন কাজ হয় নাই, তখন কখনো কখনো আউলিয়া কেরাম বিভিন্ন পথ অবলম্বন করেছেন। খাজা বাবা এসে আমাদেরকে এখানে যেমন আকীদা দিয়েছেন, তরিকত তাসাউফ, রুহানিয়ত দিয়েছেন, একই সাথে মানবতার রাষ্ট্র দান করেছেন, যে রাষ্ট্র মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের সমান ইজ্জত, অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র, যেটার নাম খেলাফতে ইনসানিয়াত। মানবাধিকার, মানব জীবন, সব মানুষের মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার সমান ইজ্জত, অধিকার, নিরাপত্তা, রিজিক, দৌলতের রাষ্ট্র, যেটা মূলত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের, এই রহমতের দুনিয়া, এই নাম মোবারকের অসীম ব্যাখ্যার একটা অধ্যায়। আল্লাহ তাআলা রাব্বিল আলামিন নাম মোবারকের রুবুবিয়তের একটা ব্যাখ্যা, যে দুনিয়া সবার, সব মানুষের, দুনিয়া এক ধর্মের নয়, এক জাতের নয়, এক গোত্রের নয়, এক ভাষাভাষীর নয়, সবার জন্য রহমত। আলো বাতাস মাটি পানি যেমন সবার, এভাবে দুনিয়ার সব রহমত নেয়ামত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য দান করেছেন। কেউ কারো উপর জুলুম করবে না, যার যার বিশেষ আদর্শ নিয়ে সবাই স্বাধীনভাবে চলবে। কেউ কাউকে খুন জুলুম করবে না, মতবাদ চাপিয়ে দিবে না অথবা নিষিদ্ধ করবে না। আজকে আমরা আল আরবে দেখি আমাদের মাজার শরীফগুলোকে ভেঙে ফেলেছে। কারো যদি মাজার জিয়ারত পছন্দ না হয় তিনি না করুন, দূরে থাকুন, আমাদের সমস্যা নেই। কিন্তু আউলিয়া কেরামের বন্ধন, আমাদের আকীদা আউলিয়া কেরাম জীবিত। এভাবে আউলিয়া কেরামের সাথে সম্পর্কের মাধ্যমে আমরা প্রেনবীর সম্পর্ক, প্রেনবীর নূর হেদায়েত লাভ করি। কিন্তু তারা আউলিয়া কেরামকে স্বীকার করে না। আপনি স্বীকার না করুন, কিন্তু আমাদের বন্ধন সম্পর্ক, আমাদের মাজার শরীফ আপনি ভাঙতে পারেন না। মাজার শুধু গম্বুজ ভাঙ্গা, দেওয়াল ভাঙ্গা নয়, এটা পুরো আহলে সুন্নাত জামাতকেই ভেঙে দেওয়া। এভাবে এই অধিকার কারো নাই। আজকে আমরা ইন্ডিয়ায় দেখি বাবরি মসজিদ ভাঙছে, আরো অনেক মসজিদ ভাঙছে, মাজার ভাঙছে, মুসলমানদেরকে খুন জুলুম করছে। এটা নয়। আবার ইসলামের নামেও কিছু উগ্রবাদ, জঙ্গিবাদ, খুব খুনি, জালেম, অপশক্তি দুনিয়াতে আছে, যারা অন্য ধর্মের লোককে ঘৃণা করে কিংবা খুন জুলুম করে, শোষণ অবিচারের চেষ্টা করে ইসলামের নামে। এভাবে ইসলামকেও বিকৃত করা হচ্ছে না। ধর্মের নামে সব, আমাদের দিন এবং অন্য কোনো ধর্মের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, গোষ্ঠীবাদ, অপরাজনীতি, এক ধর্মের নামে রাষ্ট্র করা, ইসলামের নামে রাষ্ট্র করা, এটা ইসলামের আসল ধারার শিক্ষা নয়। নাম লাগালেই ইসলাম হয় না, কাজের মাধ্যমে ইসলাম হয়। এভাবে যেখানে সত্য, জ্ঞান, সুবিচার, অধিকার, মানবতা, রহমত, কল্যাণ, সত্য পাওয়ার সুযোগ আছে, সেটা এই মানবতার রাষ্ট্রটাই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, যেটা আমাদের প্রিয় নবী দান করেছেন। যুগে যুগে ইমামরা, ওলিরা সেটাকে কায়েম করার চেষ্টা করেছেন, যেটা কারো উপর জুলুম নয়, জোর করে ইসলাম চাপিয়ে দেওয়া নয়। লা ইকরাহা ফিদ্দীন, জ্ঞান ভালোবাসার মাধ্যমে, ইজ্জতের মাধ্যমে, শান্তির মাধ্যমে ইসলামকে তুলে ধরা। কেউ রিসিভ করলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ, তিনি সৌভাগ্যবান হলেন। আর কেউ যদি রিসিভ না করেন, তার জবাব তিনি আল্লাহর কাছে দিবেন, সেটা তার দুর্ভাগ্য। কিন্তু আমাদের দায়িত্ব হলো তুলে ধরা। তাই বর্তমান যে অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই কঠিন অবস্থা। ইসলাম, মুসলিম মিল্লাত, আহলুস সুন্নাত জামাত, শরীয়ত তরিকতের বিরুদ্ধে, সব মানুষের বিরুদ্ধে যুদ্ধ চলছে। এই যুদ্ধ কি? অস্ত্রের যুদ্ধের চেয়ে মারাত্মক, আত্মাকে নষ্ট করে দেওয়ার যুদ্ধ। আত্মাকে বাতিল ফেরকা একভাবে নষ্ট করে, দিনে বাতলা আরেকভাবে নষ্ট করে, বস্তুবাদ আরেকভাবে নষ্ট করে, এবং এই নষ্টের, এই বাতিল, জালেম, অপশক্তি দুনিয়াতে টিকে থাকার প্রক্রিয়ার নাম এক গোষ্ঠীর রাজনীতি। এক ধর্মের নামে, ইসলামের নামে বা বিভিন্ন ধর্মের নামে বা এক জাতির নামে যে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে এখন চালু আছে, এটার কারণেই মানুষ অমানুষ হচ্ছে, মানুষ কাফের হচ্ছে, মানুষ জালেম হচ্ছে, খুনি হচ্ছে, মানুষ বেয়াদব হচ্ছে, মানুষ অন্যের হক নষ্ট করছে, হালাল হারাম ব্যবধান করছে না। এভাবে দুনিয়াটা খুন জুলুম অবিচারের একটা আখড়া হয়ে গেছে। সত্য পাওয়া অসম্ভব হয়ে গেছে। আর সত্য পাওয়া বলতে বোঝায় প্রেনবীকে চিনা। তাই সকল অলির মিশন প্রেনবীকে চিনানো, প্রেনবীর হওয়া, প্রেনবীকে পাওয়া। বাবার সুলতান কেবলার সমস্ত ওয়াজের মধ্যে একটাই মূল লক্ষ্য, যে প্রেনবীর হয়ে যাও। প্রেনবীর হওয়ার পথ দেখিয়েছেন ইমামগণ, আউলিয়া কেরামগণ। আর আমরা সেই পথকে বর্তমানে আমাদেরকে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে আমাদেরকে সেই পথটা তুলে ধরা।
যে আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে আমরা আমাদের আউলিয়া কেরামের পথে থাকব। এই রাজনীতিটা প্রচলিত রাজনীতি নয়, ক্ষমতার রাজনীতি নয়, খুন-জুলুম অবিচারের রাজনীতি নয়, কারো প্রতি ঘৃণা বিদ্বেষ হিংসার রাজনীতি নয়, সব মানুষকে ভালোবাসার রাজনীতি, ইজ্জত নিরাপত্তা অধিকার রক্ষার রাজনীতি, মানবিক দুনিয়া, মানবতার দুনিয়া, সব মানুষের অধিকার স্বাধীনতার ইজ্জত নিরাপত্তার দুনিয়া গড়ার রাজনীতি। এটা প্রচলিত রাজনীতি নয়, এটা আসলে জীবন নীতি। এভাবে যেটা আউলিয়া কেরাম আমাদেরকে দান করেছেন, তাই আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে আমাদেরকে ইমানিয়তের ইনসানিয়তের ধারায়, খেলাফতের ধারায়, তরিকত শরীয়তের ধারায় থাকতে হবে এবং বিপরীত ধারা চিনতে হবে, বিপরীত ধারা থেকে মুক্ত হতে হবে। বিপরীত ধারা ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা, বস্তুবাদী মতবাদ, দ্বীনে বাতলা, তাদের মুলুকিয়ত, আর আজকের যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে, তরিকতের নামে চলছে বিভিন্ন মাদ্রাসা খানকা, যেগুলো আউলিয়া কেরামের প্রতিনিধি দাবি করে, কাউসে পাক খাজা বাবার প্রতিনিধি দাবি করে। শুধু দাবি করলেই হক হবে না, আপনাদেরকে যাচাই করতে হবে তারা সব দিক থেকে বাতিল থেকে মুক্ত আছে কিনা, হকের পূর্ণাঙ্গ ধারায় আছে কিনা। আর এই পূর্ণাঙ্গ ধারা থাকার সবচেয়ে বড় প্রশ্ন, প্রণবীর শানে আকীদা ঠিক আছে কিনা। আজকে সুন্নি দাবি করছে, তরিকত দাবি করছে, কিন্তু আকীদা ঠিক নাই। দিদার এলাহি হিসেবে মেরা শরীফ অস্বীকার করে বই লিখে দিচ্ছে যে সামনের এই রজব মাসে আমরা এসেছি, এখন রজব মাস, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমাদের ঈদে মেরাজ শরীফের যে উপলক্ষ, যে প্রণবী আল্লাহকে দেখান নাই, এভাবে বিভিন্ন রকমের কুফরি ছড়াচ্ছে। এরপর সুন্নি দাবি করার কোনো অর্থ নেই। এভাবে অনেক ধোঁকা, অনেক দিক থেকে ধোঁকা। তাই আমরা হকের চিরন্তন ধারা, আমরা দুনিয়ার সব সুন্নি মিলে আমাদের আহলুস সুন্নাত জামাতকে, আমাদের আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের শরীয়ত, তরিকত, খেলাফতের, ইনসানিয়তের ধারাকে জারি রাখতে হবে। তাহলেই আউলিয়া কেরামের উপলক্ষ পালন, আউলিয়া কেরামের যে ধারা, সেটা আমাদের সার্থক হবে। আমরা প্রিয়নবী পর্যন্ত পৌঁছতে পারবো। ঈদে আজমের মিশনেই আউলিয়া কেরামের মিশন, আর আউলিয়া কেরামের মিশনেই হবে আমাদের জীবন।